আজকে আপনাদেরকে আমি মিক্সড ভেজিটেবলের পাকোড়া করে দেখাবো। তো মিক্সড ভেজিটেবলের পাকোড়া কিভাবে ক্রিস্পি এবং মুচমুচে করে বানাবেন চলুন দেখে নেওয়া যাক। চলুন দেখে নেই কি কি ইনগ্রিডিয়েন্টস লাগছে ভেজিটেবল পাকোড়া বানানোর জন্য। এখানে আমরা ভেজিটেবল হিসাবে মূলা কুচি কুচি করে নিয়েছি, গাজর, পেঁপে। আপনারা চাইলে অন্য তরকারিও দিতে পারেন, কিন্তু এই তিনটা সবজির কম্বিনেশনের টেস্টটা খুবই ভালো আসে, এই জন্য আমরা এখানে এই তিনটা সবজি ইউজ করেছি। কালো গোলমরিচের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচ কুচি, পেঁয়াজ কুচি, লবণ, টেস্টি সল্ট, সাদা গোলমরিচের গুঁড়া, আটা এবং চাউলের গুঁড়া মিক্সড। আমরা সবজিগুলো এক এক করে মাখিয়ে নেব। ফার্স্টে আমরা নিয়ে নিচ্ছি গাজর কুচি, এরপরে নিচ্ছি পেঁপে কুচি, স্লাইসার দিয়ে স্লাইস করে নিয়েছি। এভাবে করলে এটা সুন্দর স্লাইস হয়। এখন দিচ্ছি মরিচের কুচি, পেঁয়াজ কুচি এবং পরিমাণ মতো টেস্টি সল্ট এবং লবণ। এরপর দিচ্ছি লাল মরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটা দিচ্ছি কালারের জন্য, আর লাল মরিচের গুঁড়াটা একটা সুন্দর টেস্ট নিয়ে আসবে তার জন্য। এরপর দিচ্ছি ব্ল্যাক পেপারের গুঁড়া, এরপর দিচ্ছি হোয়াইট পেপার। এখন আমরা এর মধ্যে ময়দা অথবা আটা যে কোনো একটা দিলেই হবে। আমরা আটা ইউজ করেছি, আপনারা যেটা ইচ্ছা ইউজ করতে পারেন। আটা এবং চালের গুঁড়া নিয়ে নিয়েছি। অল্প পরিমাণে নেবেন আর আস্তে আস্তে অ্যাড করবেন, তাতে করে আপনারা বুঝতে পারবেন যে সবজির সাথে কতটুকু পরিমাণে আটা বা ময়দা লাগছে। দেখুন আমরা বাটিতে যে পরিমাণ ময়দা এবং আটা নিয়েছিলাম সেটা আমরা পুরোপুরিভাবে দিয়ে দিয়েছি। আমাদের আর লাগছে না। দেখুন কীরকম, বেশি আঠাও হবে না নরম হবে না, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আটা বা ময়দা এটার পরিমাণটা কম হবে, কিন্তু সবজির পরিমাণটা একটু বেশি হবে। এখন আমরা এটাকে সুন্দর করে তেলে ভেজে নিচ্ছি। আমরা কড়া গরম করে রান্নার রেগুলার তেল নিয়ে নিয়েছিলাম, তেলটাও গরম হয়ে গেছে। এখন আমরা দেখুন কিভাবে বানিয়ে নিচ্ছি। এভাবে করে একটু উঠিয়ে নিয়ে এভাবে হাত দিয়ে সুন্দর করে চ্যাপটা চ্যাপটা করে নিয়ে আমরা তেলে দিয়ে দিচ্ছি। দেখুন এভাবে করে নিয়ে আমরা হাত দিয়ে মাঝখানে চাপ দিব, দিয়ে সমান করে নিয়ে ছেড়ে দিচ্ছি। এখন আমরা এটাকে মিডিয়াম হিটে ভেজে নেব, কারণ আমাদের সবজিটা ভালোভাবে সিদ্ধ হওয়ার প্রয়োজন আছে। এভাবে করে এক পাট হয়ে আসলে আমরা উল্টিয়ে দেবো। আমরা 2-3 মিনিট পর চলে এসেছি। এখন আমরা উল্টিয়ে দিচ্ছি। আমাদের এক পাট হয়ে গিয়েছে। দেখুন এখনই দেখতে কি সুন্দর লাগছে। উল্টে দিয়ে ওপারটা ভাজা ভাজা হয়ে আসলে আমরা সার্ভিং ডিশে সার্ভ করে নেব। দেখুন আমরা সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি। দেখতে কি সুন্দর লাগছে। এটি দেখতে যতটা সুন্দর, খেতে তার থেকে আরও বেশি মুচমুচে এবং মজাদার। সন্ধ্যার নাস্তা এবং বাচ্চাদের টিফিনের জন্য একটি পারফেক্ট রেসিপি এটি। তো যারা এখনও এভাবে মিক্সড ভেজিটেবলের পাকোড়া ট্রাই করেননি, করবেন। অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে। এবং আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।